গণেশ টকিজের মোড়েই রয়েছে জোড়াসাঁকো কালী মন্দির, আর যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই জায়গাটাই সবার আগে ভাঙতে শুরু করেছিল এবং এই কালী মন্দিরের সামনে কিন্তু বেশ কিছু দোকানপাট ছিল, সে সমস্তগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এই জোড়াসাঁকো কালী মন্দির তার ঠিক সামনের অংশ এইভাবেই ভেঙে পড়েছে এবং এইখানেতে বেশ কিছু দোকান ছিল। সেই কালী মন্দির যাদের, সেই ভট্টাচার্য পরিবার, সেই বাড়িতেই কিন্তু থাকতেন মন্দিরের ওপরে। মন্দিরেই বসছিলাম, তারপরে দেখি যে হঠাৎ খুব দুম করে খুব বিরাট জোরে আওয়াজ হলো, সেই পোলটা পুরো মানে বারান্দাটা ভেঙে এগিয়ে আসছে একদম মন্দিরের দিকে। আমি দেখছি সুনামির মতন আমাদের বাড়ির দিকে ভেঙে আসছে, তখন আমি টিফিন ছেড়ে দিয়ে আমিও নিচে চলে আসি, কারণ আগে আমাদের মন্দির সেভ রাখতে হয়। মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যার বিজ্ঞানের ভাষায় কোনো হিসেব মেলে না। জোড়াসাঁকো কালী মন্দিরে রয়েছি, এই জোড়াসাঁকো কালী মন্দির লেখা ভেঙে পড়েছে, সামনের মন্দিরের অংশ, গাড়ি বারান্দা সমস্ত ভেঙে পড়েছে, মূর্তি রয়েছে সেটি সম্পূর্ণভাবে অক্ষত। এবং সবচেয়ে বড় কথা যে গোটা অংশটা যে ভেঙে পড়েছে, এই সামনের এই বড় যে লোহাটা, যেটা বাড়ির লোকেরা বলছেন যে এই লোহার শেষ প্রান্তটা কিন্তু বাড়ির একেবারে শেষ মাথা পর্যন্ত রয়েছে, তার একটা অংশ শুধুমাত্র আটকে এভাবে গোটা মন্দিরটাকে বাঁচিয়ে দিয়েছে। মায়ের ছবি দেখাবো, কোথাও এতটুকুন কোনো আঁচ পড়েনি মন্দিরের ভেতরে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।